এরপরের প্রশ্ন, মহিলারা পরপুরুষের সামনে শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? জি প্রিয় ভাই, পুরুষরা, পুরুষ এবং নারী সকলেই আল্লাহর বান্দা, অতএব কোরআনুল কারীম পুরুষরাও তেলাওয়াত করবে, মহিলারাও তেলাওয়াত করবেন। মহিলারা তেলাওয়াত করলেও যেমন সওয়াব, পুরুষরা তেলাওয়াত করলেও তেমন সওয়াব। অতএব কোরআন তেলাওয়াত করাতে কোনো বাধা নাই, বরং মহিলাদেরকে আমাদের বেশি উৎসাহিত করা যে তারা যেন কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করেন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে পরপুরুষের সামনে, যারা গায়রে মাহরাম তাদের সামনে কোরআন তেলাওয়াত জোরে করা এটা জায়েজ হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে আলাদা ক্যারেক্টার দিয়ে তৈরি করেছেন এবং নারী এবং পুরুষের মাঝে একটা আকর্ষণ বলয় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যে নারীদের প্রতি পুরুষরা স্বাভাবিকভাবেই দুর্বল, তাদের কণ্ঠ সেটাতেও দুর্বল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের সাথে যখন নারীরা কথা বলবে, কথা বলাতে কোনো নিষেধ নেই, স্বাভাবিক কথাবার্তা লেনদেন এটা অবশ্যই করা যাবে। তবে এই কথাবার্তারা যেন ইনিয়ে বিনিয়ে আকর্ষণ সৃষ্টি করে এমনভাবে কথা না বলা যে কথা শুনে নারীদের প্রতি পুরুষরা অ্যাট্রাকটিভ হবে, পুরুষেরা তার প্রতি দুর্বল হবে, আকর্ষণ ফিল করবে। এভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলা এটা ইসলামী শরীয়তে নিষেধ করে। অতএব কোরআনুল কারীম তেলাওয়াত করবে নিজের পরিধির ভিতরে, নিজের বাসা বাড়ি ঘরের ভিতরে তেলাওয়াত করবে, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবে, তাতে কোনো নিষেধ নেই। তবে যদি সেটা এমন হয় যে পরপুরুষেরা শুনছে, পরপুরুষদেরকে শুনিয়ে কোরআনুল কারীম জোরে কণ্ঠ দিয়ে সুর দিয়ে তেলাওয়াত করা, এটা ইসলামী শরীয়ত এলাও করেন, এটা নিষেধ করে। তবে দুঃখের বিষয়, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিয়েলিটি শোর নামে এই কাজটা করা হচ্ছে। মহিলাদেরকে, মেয়েদেরকে নিয়ে এনে তারা প্রতিযোগিতার নামে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রুতিমধুর করে এটা ভিডিও করছে, অডিও করছে এবং ইউটিউব, ফেসবুকে এটা ফলাওভাবে প্রচার করছে। এটা আসলেই উচিত নয়। মহিলাদের পর্দার সহিত কোরআনুল কারীমের তেলাওয়াত তারা ঘরের ভিতরে এবং পরপুরুষকে না শুনিয়ে তারা সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবে, এটাই ইসলামের নিয়ম এবং ইসলামে এটাই নির্দেশ করে।